প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। তো আমরা বেশ কিছুদিন ক্লাস আমাদের অফ ছিল, আমাদের পরীক্ষা ছিল, সেজন্য ক্লাস নেওয়া হয়নি। তো আমরা আবার ক্লাস শুরু করেছি। তো আজকে আমি ক্লাস নিব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে। তো এই তৃতীয় অধ্যায়টি যেমন সেকেন্ড ইয়ারদের বলছি যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু শর্ট সিলেবাসে এই অধ্যায়টি যুক্ত আছে। তো তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অফ নেশনস। তো তৃতীয় বিশ্বযুদ্ধ, লিগ অফ নেশনস এবং ভার্সাই সন্ধি নিয়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ে। তো এই অধ্যায়ে যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার আগে আমি এই গোটা অধ্যায় থেকে যে মূল ভাব যেটা সেটা আগে আলোচনা করছি এবং তারপরে আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে ভার্সাই সন্ধি নিয়ে আলোচনা করব, তারপরে লিগ অফ নেশনস নিয়ে আলোচনা করব। তো আমি আলোচনা করছি এখন এই তৃতীয় অধ্যায়ের যে মূল বিষয়টা কী ছিল, তারপরে আমরা আলোচনা করব। তো মূল বিষয়টা ছিল এটা, আসলে যে 1871 খ্রিস্টাব্দ থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হচ্ছে যে একটা শান্তির যুগ। এই সময়ে কোনো যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়নি, কিন্তু এই সময়কে শান্তির যুগ বলা হলেও এর পিছনে কিন্তু আরও অনেক কারণ জড়িত ছিল। আর ওই যে হচ্ছে সেই কারণগুলোরকে কেন্দ্র করে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়। আসলে বসনিয়ার রাজধানী সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করার মধ্য দিয়ে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ সূত্রপাত ঘটে। আমি আবার বলছি যে বসনিয়ার রাজধানী সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যার মধ্য দিয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটে। এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 থেকে শুরু হয় এবং 1918-তে গিয়ে শেষ হয়। আবার বলছি, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1918-তে। আর 1919 খ্রিস্টাব্দে এসে ভার্সাই সন্ধির মধ্য দিয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তাহলে শুরু হলো 1914-তে এবং শেষ হলো 1918 খ্রিস্টাব্দে। আর 1919 খ্রিস্টাব্দে এই ভার্সাই সন্ধির মধ্য দিয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এবং এই ভার্সাই সন্ধির মধ্য দিয়ে যে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, কিন্তু আসলে এই যে যুদ্ধ, অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধে যে এত হত্যাযজ্ঞ এবং ধ্বংসের হয়েছিল, এই কারণে বিশ্বের বড় বড় নেতৃবৃন্দ কিন্তু শঙ্কিত হয়ে পড়েছিলেন। যাতে আর কোনো এ ধরনের ভয়াবহতা সৃষ্টি হতে না পারে, সেই জন্য তারা একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করার প্রয়োজন অনুভব করেন। আর সেই প্রয়োজন থেকে কিন্তু এই লিগ অফ নেশনসের জন্ম হয়। তাহলে আমরা আলোচনা করছি যে দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি আর লিগ অফ নেশনস কেন গঠিত হয়েছিল। তাহলে মূল ভাবটা ছিল এটা যে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং শেষ হয় 1918 খ্রিস্টাব্দে এবং 1919 খ্রিস্টাব্দের ভার্সাই সন্ধির মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এবং যখন মনে করলো যে এই ধরনের ভয়াবহতা আর যেন সৃষ্টি হতে না পারে, সেই জন্য তারা বিশ্বের বড় বড় নেতৃবৃন্দ একটা সংগঠন তৈরি করার প্রয়োজন অনুভব করে। সেই অনুভব থেকেই কিন্তু এই লিগ অফ নেশনসের জন্ম হয়। তো আমরা আলোচনা করলাম এটা যে গোটা অধ্যায় থেকে যে আসলে মূল ভাবটা কী ছিল। তো এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব এই তৃতীয় অধ্যায় সম্পর্কে। তো আসলে প্রথমে আমরা আলোচনা করবো এবার প্রথম বিশ্বযুদ্ধ কেন সৃষ্টি হয়েছিল আর কোন কারণে সৃষ্টি হয়েছিল। প্রত্যেকটা ঘটনার পেছনে কিন্তু একটা করে কারণ আছে। তো এই প্রথম বিশ্বযুদ্ধ কেন ঘটেছিল সেই কারণগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে যে স্বার্থপরতা এবং জাতীয়তাবোধের সৃষ্টি হয়, সেই জাতীয়তাবোধ এবং স্বার্থপরতা থেকেই কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি। আর পর্যায়ক্রমে এই প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু
অধিকাংশ দেশেই অর্থাৎ অধিকাংশ রাষ্ট্রেই এই যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়েছিল। আর এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি বৃহৎ যুদ্ধ। তো আমরা আলোচনা করছি প্রথম বিশ্বযুদ্ধ কি, তাহলে এই বড় বড় রাষ্ট্রগুলোর মধ্যে স্বার্থপরতা এবং জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধের চেতনা থেকেই এই প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি, এবং একে কেন্দ্র করে বিশ্বের বেশি রাষ্ট্র এখানে জড়িয়ে পড়েছিল। আর এই যুদ্ধই ছিল পৃথিবীর সর্ববৃহৎ একটি ভয়াবহ যুদ্ধ। তো আমি আগে আলোচনা করলাম যে প্রত্যেকটা ঘটনার পেছনে একটি করে কারণ জড়িত আছে। তো এই প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও কিন্তু কারণ আছে, যে এই প্রথম বিশ্বযুদ্ধ আসলে দুটি কারণে বিভক্ত হয়েছিল। একটি হচ্ছে পরোক্ষ কারণ আর একটি কারণ হচ্ছে প্রত্যক্ষ কারণ। তো আমরা আলোচনা করব পরোক্ষ কারণগুলো। তো প্রথমে পরোক্ষ কারণের মধ্যে আমরা আলোচনা করব উগ্র জাতীয়তাবাদ। তারপরেও আলোচনা করছি যে আসলে প্রথম বিশ্বযুদ্ধ দীর্ঘদিনের একটি ছিল প্রস্তুতিমূলক যুদ্ধ। আসলে এই যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি, এর পিছনে কিন্তু অনেক কারণ ছিল এবং অনেক আগের থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। আসলে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যুদ্ধ সংঘটিত হয়নি। যদিও বলা হচ্ছে যে বসনিয়ার রাজধানী সারায়েভোতে অস্ট্রিয়ার যুবরাজ কর্তৃক অর্থাৎ অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু আসলে ওইটা ছিল উপলক্ষ মাত্র। কারণ এই যুদ্ধের প্রস্তুতি অনেক আগে থেকে নেওয়া ছিল, আর এই অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা এটা ছিল একটি উপলক্ষ। তো আসলে প্রথম বিশ্বযুদ্ধের আমরা যে পরোক্ষ কারণগুলো আলোচনা করব, সেই পরোক্ষ কারণের মধ্যে প্রথমেই যে কারণটি আছে সেই কারণটি হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এই উগ্র জাতীয়তাবাদ প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণের প্রথম একটি কারণ। তো উগ্র জাতীয়তাবাদ বলতে কি বুঝো সেটা আগে আমাদেরকে জানতে হবে, আসলে উগ্র জাতীয়তাবাদটা কি। উগ্র জাতীয়তাবাদ হচ্ছে যে মতবাদ দ্বারা অন্য কোনো রাষ্ট্রের স্বাধীনতা এবং অধিকারকে প্রাধান্য না দিয়ে নিজের স্বাধীনতা এবং অধিকারকে প্রাধান্য দেওয়াই হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। আবার বলছি, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো বা উগ্র জাতীয়তাবাদটা আসলে কি। তাহলে উগ্র জাতীয়তাবাদটা হচ্ছে যে মতবাদ দ্বারা কোনো রাষ্ট্র নিজ রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেবে এবং অন্য কোনো রাষ্ট্রের স্বাধীনতা এবং অধিকারকে প্রাধান্য না দিয়ে, অর্থাৎ অন্য কোনো রাষ্ট্রের স্বাধীনতা এবং অধিকারকে প্রাধান্য না দিয়ে নিজ রাষ্ট্রের প্রতি প্রাধান্য দেওয়াই হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। আর এই উগ্র জাতীয়তাবাদের কারণে কিন্তু প্রতিটি জাতি অর্থাৎ প্রতিটি রাষ্ট্র তাদের কী হয়, অপর জাতির তুলনায় অধিক শ্রেষ্ঠ, অধিক সম্মানের মনে করে। আর এই উগ্র জাতীয়তাবাদ সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছিল জার্মানির মধ্যে। উগ্র জাতীয়তাবাদ বলতে কি বলছে, অবশ্যই আমরা বুঝেছি নিজ রাষ্ট্র এবং নিজ জাতির অধিকার এবং শ্রেষ্ঠত্বকেই প্রাধান্য দেওয়া। এবং এই উগ্র জাতীয়তাবাদটা কার মধ্যে লক্ষ্য করা গিয়েছে? উগ্র জাতীয়তাবাদ সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে জার্মানির মধ্যে। এই জার্মানির এই উগ্র জাতীয়তাবাদই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের একটি বড় কারণ ছিল। কারণ জার্মানি মনে করছে যে সেই হচ্ছে অন্যান্য জাতি থেকে, রাষ্ট্র থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব বোধ থেকে কিন্তু এই যুদ্ধের সৃষ্টি। তারপরেও যখন জার্মানি ফ্রান্সের নিকট থেকে ফ্রান্সের আলসাস এবং লোরেন খনি সমৃদ্ধ অঞ্চল কেড়ে নিয়েছিল, তখন কিন্তু সেক্ষেত্রে ফ্রান্সের কিন্তু সম্মানহানি হয়, এটা কিন্তু তারা বুঝতে পেরেছিল এবং তারা মনে করেছিল যে কোনো সময় আক্রমণ করতে পারে, ফ্রান্স জার্মানিকে আক্রমণ করতে পারে, কারণ তারা কোনোদিনও মেনে নিতে পারবে না তাদের খনি সমৃদ্ধ অঞ্চল তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এইভাবে এই উগ্র জাতীয়তা বোধগুলো প্রত্যেকটা জাতির মধ্যে লক্ষ্য করা যায়। আসলে ঊনবিংশ শতাব্দীর দিকে অর্থাৎ শেষের দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে ইউরোপের রাজনীতি ছিল জাতীয়তাবাদের একটা বাড়াবাড়ি। অর্থাৎ এই যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই জার্মানির উগ্র জাতীয়তা, আমি আবার বলছি, জার্মানির উগ্র জাতীয়তা বোধই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী। অনেকটাই দায়ী ছিল জার্মানি তার উগ্র জাতীয়তাবোধের জন্য। এবং বড় বড় তারা পণ্ডিতরা এখানে ধারণা করেছিলেন যে জার্মানি মনে করছে
যেদিকে তাকায় সেদিকে দেখা যাচ্ছে ফ্রান্স, রাশিয়া সব দিক দিয়ে তাদের উপনিবেশ স্থাপন তারা করেছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে একই ছাদের নিচে জার্মানিও আছে, কিন্তু সেখানে জার্মানির কোনো উপনিবেশ নেই। এই যে একটা তাদের মধ্যে না পাওয়া এই বোধ, এই উগ্র বোধ থেকে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি। তো আমরা আলোচনা করছি প্রথম বিশ্বযুদ্ধের যে পরোক্ষ কারণ, সেই পরোক্ষ কারণের মধ্যে প্রথম যে কারণটি ছিল সেটাই হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। আর এই উগ্র জাতীয়তাবাদ কার মধ্যে লক্ষ্য করা গেছে? এই উগ্র জাতীয়তাবাদ সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে জার্মানির মধ্যে। অর্থাৎ জার্মানির উগ্র জাতীয়তাবাদ থেকেই কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি। তাহলে আমরা আলোচনা করছি যে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো কী। তাহলে পরোক্ষ কারণের প্রথম যে কারণটা ছিল উগ্র জাতীয়তাবাদ। তারপরে আমরা আলোচনা করব পরস্পর বিরোধী শক্তি জোট। আসলে প্রত্যেকটা যখন কোনো আমরা খেলা দেখি বা যেমন ধরো যে ফুটবল খেলা, সেখানেও কিন্তু দুটি দল, ক্রিকেট সেখানেও দুটি দল, যেখানে এক কথায় কোনো একটি দল বা কোনো একটি জিনিসকে কেন্দ্র করে কোনো কিছু ঘটনা ঘটে না, সেখানে থাকবে দুটি কারণ। তো এই যে আমরা আলোচনা করব এখন পরস্পর বিরোধী শক্তি জোট, এই পরস্পর বিরোধী শক্তির জোটকে কেন্দ্র করেই, অর্থাৎ এই পরস্পর বিরোধী শক্তির জোট দুটি শিবিরে বিভক্ত হয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়। দুটি শিবিরে বিভক্ত হয়, কিন্তু তার আগে আসলে যে 1870 খ্রিস্টাব্দে যখন ফ্রান্সকে জার্মানি পরাজিত করে ফ্রান্সের আলসাস এবং লোরেন খনি সমৃদ্ধ অঞ্চল কেড়ে নিয়েছিল, আর এইটা ছিল কিন্তু কূটনীতি জাদুকর বলা হয় বিসমার্ককে। এই বিসমার্কের কূটনীতি চালের কারণে কিন্তু এই জার্মানি ফ্রান্সের কাছ থেকে এই দুটি খনি সমৃদ্ধ অঞ্চল কেড়ে নিয়েছিল। আমি বলছি যে কূটনীতি জাদুকর কাকে বলা হয়? তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পেলাম যে কূটনীতি জাদুকর বলা হয় বিসমার্ককে। এবার দেখা যাচ্ছে যে এই যে তার যে খনি সমৃদ্ধ অঞ্চল কেড়ে নেওয়া হয়েছিল, তাহলে ফ্রান্স কিন্তু এই পরাজয় কোনোদিনও ভুলতে পারবে না। যে কোনো মুহূর্তে ফ্রান্স কিন্তু জার্মানিকে আক্রমণ করতে চাইবে, আর ফ্রান্স যাতে জার্মানিকে আক্রমণ করতে না পারে সেই জন্য কিন্তু জার্মানি তার শক্তি জোট গঠন করার চেষ্টায় থাকে এবং ফ্রান্সকে শক্তিহীন অর্থাৎ মিত্রহীন করে রাখার চেষ্টা তার চলে। এবং সেই জন্য কী হলো, দেখা যাচ্ছে যে জার্মানি, অস্ট্রিয়া রাশিয়াকে তাদের দলে ডাকে এবং এই রাশিয়া, অস্ট্রিয়া এবং জার্মানি মিলে একটি লীগ গঠন করা হয়। এই লীগ গঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। আর এর বিরুদ্ধে কিন্তু ইউরোপের অন্যান্য রাষ্ট্রের মধ্যে যে সামরিক শক্তি গড়ে ওঠে, ফলে সমগ্র ইউরোপে দেখা যাচ্ছে যে ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি আতাত মিলে এই যুদ্ধ শুরু হয়। এই দুটি শিবিরে গঠিত হয়ে এই যুদ্ধ শুরু হয়। একটি হচ্ছে ত্রিশক্তি চুক্তি, অপরটি হচ্ছে ত্রিশক্তি আতাত। ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আতাত মিলে এই দুটি শিবিরে বিভক্ত হয়ে এই প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি করে। আমরা আলোচনা করছি যে প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলো কী ছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের দুটি কারণ ছিল, একটি হচ্ছে পরোক্ষ কারণ আর একটি হচ্ছে প্রত্যক্ষ কারণ। তো আমরা আলোচনা করছি পরোক্ষ কারণগুলো। তো পরোক্ষ কারণের মধ্যে প্রথমে যে কারণটি ছিল সেটি হচ্ছে জার্মানির উগ্র জাতীয়তাবাদ, এবং তারপরে যে কারণটি আলোচনা করলাম সেটা হচ্ছে পরস্পর বিরোধী শক্তি জোট। তো পরস্পর বিরোধী শক্তি জোটে এখানে দুটি দলের অর্থাৎ দুটি শিবিরে বিভক্ত হয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। একটি হচ্ছে ত্রিশক্তি চুক্তি আর একটি হচ্ছে ত্রিশক্তি আতাত। এই দুটি দলে বিভক্ত হয়ে প্রথম বিশ্বযুদ্ধের সৃষ্টি হয়। তো আমরা পরোক্ষ কারণের দুটি কারণ করলাম। আসলে এই পরোক্ষ কারণের আরও একটি কারণ, তৃতীয় কারণ, সেই তৃতীয় কারণটি হচ্ছে সামরিক প্রতিযোগিতা। প্রথম বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণের আরও একটি কারণ, সেটি হচ্ছে সামরিক প্রতিযোগিতা। এবার সামরিক প্রতিযোগিতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইউরোপের বড় বড় রাষ্ট্রগুলো সামরিক প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। যেমন এখানে জার্মানি তার সামরিক শক্তি
শক্তি বৃদ্ধি করে চলছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে জার্মানি যখন বৃদ্ধি করে চলছে, সেখানে ফ্রান্সও তার সামরিক বাহিনীর অর্থাৎ সামরিক চাকরির ক্ষেত্রে আরও 3 বছর বাড়ায় দিয়েছে। আবার এখানে রাশিয়াও দেখা যাচ্ছে তার সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে চলেছে। এভাবে শুরু হয়ে গিয়েছে সামরিক প্রতিযোগিতা। দেশে দেশে এই যে সামরিক প্রতিযোগিতা শুরু হয়েছে, দেশে দেশে সামরিক প্রতিযোগিতাও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আরও একটি পরোক্ষ কারণ। তো আমরা কয়টি কারণ আলোচনা করলাম পরোক্ষ কারণে। একটি হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, অর্থাৎ জার্মানির উগ্র জাতীয়তাবাদ, তারপরে হচ্ছে পরস্পর শক্তিবিরোধী জোট গঠন, তারপরে হচ্ছে সামরিক প্রতিযোগিতা। তাহলে দেশে দেশে সামরিক, একদিকে দেখা যাচ্ছে জার্মানি তার সামরিক শক্তি বৃদ্ধি করে চলছে, রাশিয়াতে তার সামরিক বাহিনীর চাকরির পরিমাণ আরও বাড়ায় দিচ্ছে, মেয়াদ বাড়ায় দিচ্ছে। আবার দেখা যাচ্ছে ফ্রান্স তার সামরিক বাহিনী গঠন করে চলছে। এইভাবে দেশে দেশে সামরিক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারপরে অর্থনৈতিক এবং সন্ত্রাসবাদী প্রতিযোগিতা। অর্থনৈতিক এবং সন্ত্রাসবাদী প্রতিযোগিতাও হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের আরও একটি কারণ। এখানে দেখা যাচ্ছে যে যখন শিল্প বিপ্লব ঘটে, শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব হয়, শিল্প বিপ্লব এবং ফরাসি বিপ্লবের পর কিন্তু দেশ পুঁজিবাদী ধারায় প্রবাহিত হতে থাকে। এবং দেখা যাচ্ছে যে পুঁজিবাদীর ক্ষেত্রে ব্রিটেন এবং পুঁজিবাদী আমেরিকা, এই পুঁজিবাদী ব্রিটেন এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই পুঁজিবাদী যে বিকাশ ঘটে, এটিও একটি প্রথম বিশ্বযুদ্ধের আরও একটি বড় কারণ ছিল। এরপরে যে কারণটি আমরা জানবো সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণটা হচ্ছে যে অস্ট্রিয়ার যুবরাজ যে সার্বিয়ার রাজধানী সারাইয়েভোতে গিয়ে হত্যা হয়েছিল, এটি হচ্ছে প্রত্যক্ষ কারণ। তাহলে প্রত্যক্ষ কারণটা কি? যে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যার মধ্য দিয়ে যে যুদ্ধটা শুরু হয়েছিল, এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। কিন্তু প্রত্যক্ষ কারণ থাকলেও পরোক্ষ কারণ বেশি জড়িত ছিল এই প্রথম বিশ্বযুদ্ধে। আর সবচেয়ে বেশি দায়ী হচ্ছে জার্মানির উগ্র জাতীয়তাবাদ। তো আমরা আজকে আলোচনা করলাম প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই যে 2 শিবিরে বিভক্ত হয়েছে, যেমন ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি আঁতা। তো আগামী ক্লাসে আমরা সেটা আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। সবাইকে ধন্যবাদ।